বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি স্বাস্থ্য অধিদপ্তর এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন। এখানে নোটিশ বোর্ডে আসলে এই যে একটা নোটিশ চলে এসেছে, বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে দেশি শিক্ষার্থীদের শূন্য আসনে পুনর্ভর্তির বিজ্ঞপ্তি। তো আমি এখানে ক্লিক করছি। তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব স্বাস্থ্য অধিদপ্তরের এই সরকারি ওয়েবসাইটের। এখানে এসে আপনারা নোটিশটা দেখে নিতে পারবেন এবং সঙ্গে থাকুন। আমি আপনাদের যেভাবে অনলাইনে আবেদন করবেন এবং এই বিস্তারিত সব আলোচনা করছি। তো এখানে সেই পিডিএফ ফাইলটাতে আপনারা ক্লিক করলে ফাইলটা কিন্তু এখানে চলে আসবে। তো এই লিঙ্কটাও দিয়ে দিব, সরাসরি এক ক্লিকে এখানে চলে আসতে পারবেন। জাস্ট ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা ক্লিক করে এখানে চলে আসতে পারবেন। তো আমি এখানে বিস্তারিত আলোচনা করছি এবং আপনাদের অনলাইনে আবেদনের নিয়মকানুন সব কিছুই দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে 2023-24 খ্রিস্টাব্দ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজ সমূহে এমবিবিএস কোর্সের শূন্য আসনে স্ব অর্থায়নে ভর্তি ইচ্ছুক দেশি শিক্ষার্থীদের পুনরায় অনলাইনে আবেদনের বিজ্ঞপ্তি রয়েছে। তো এখানে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীকে টেলিটকের মাধ্যমে। অনলাইনে এই যে লিঙ্ক রয়েছে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং দেখাচ্ছি, আপনাদের সব কিছুই দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বিশেষ একটা বিষয়, 2023-24 খ্রিস্টাব্দ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তো এখানে রয়েছে শূন্য আসনের স্ব অর্থায়নে দেশি শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ 19 মে 2024-এ দেখতে পাচ্ছেন। তো এখানে রয়েছে অনলাইন আবেদন শুরুর তারিখ রয়েছে 21 মে 2024। এখানে রয়েছে অনলাইন আবেদনের শেষ তারিখ রয়েছে দেখতে পাচ্ছেন 8 জুন 2024 রাত 12টা পর্যন্ত রয়েছে। আবেদন ফি জমাদানের শেষ তারিখ রয়েছে এখানে এত তারিখের ভিতরে আপনার আবেদনটা ফিটা জমা দিয়ে দিতে হবে। প্রাথমিক নির্বাচন শেষে নিশ্চয়নের জন্য এসএমএস প্রদানের তারিখ, এখানে নিশ্চয়নের শেষ তারিখ, এখানে রয়েছে শূন্য আসনে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা, ওয়েবসাইটের প্রকাশের তারিখ, ভর্তি শুরুর তারিখ, ভর্তির শেষের তারিখ, সব কিছুই রয়েছে। এখানে পিডিএফ ফাইলটা 2 পাতার এখানে দেখতে পাচ্ছেন। আমি সংক্ষিপ্ত আকারে এটা শেষ করে আপনাদের অনলাইনে আবেদনের এবং অন্যান্য সব নিয়মকানুন দেখাচ্ছি, লিঙ্কও দিয়ে দিব। এখানে 10 নম্বর রয়েছে বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ও কোটা নির্ধারণে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত মেডিকেল ডেন্টাল কলেজ এমবিবিএস বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা 2024 প্রযোজ্য হবে। 11 নম্বর রয়েছে অনলাইন আবেদন ফর্ম পূরণ করার সময় নির্দেশাবলী। এখানে রয়েছে এই লিঙ্কগুলোতে ভালোভাবে পরে বুঝে নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করুন। তো আমি এই নির্দেশনাগুলো দেখাচ্ছি, সবই রয়েছে। বিজ্ঞপ্তিটাকে শেষ করে নিচ্ছি। 12 নম্বরে আবেদন ফি 1000 টাকা দেখতে পাচ্ছেন। অনলাইন আবেদন ফি 900 এবং নিশ্চয়ন ফি 100, টোটাল 1000, যা প্রিপেইড মোবাইল নম্বর থেকে প্রদান করতে হবে। 13 নম্বরে আবেদন প্রক্রিয়াকরণ নিরীক্ষণ বেসরকারি মেডিকেল কলেজ নির্ধারণ ও চূড়ান্তকরণ ডিজিটাল প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 14 নম্বরে বেসরকারি মেডিকেল কলেজ এমবিবিএস কোর্সে ভর্তির জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রযোজ্য হবে। কোনো অবস্থাতেই সরকার কর্তৃক নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় করা যাবে না। 15 নম্বরে রয়েছে নির্বাচিত কোনো প্রার্থীর দেয়া তথ্য যা কলেজ নির্ধারণে বিবেচিত হতে পারে অসম্পূর্ণ ভুল প্রমাণিত হলে তার আবেদন কলেজ নির্ধারণ ভর্তি বাতিল বলে গণ্য হবে। 16 নম্বর যে কোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তো এই বিজ্ঞপ্তিটা কিন্তু এ পর্যন্তই শেষ, এখানে আর কিছু নেই। তো এই বিজ্ঞপ্তিটা আমি আপনাদের এই লিঙ্কটা দিয়ে দিব, সরাসরি এখানে এক ক্লিকে চলে আসতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি আপনারা যেভাবে আবেদন করবেন। এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন, আমি আবারও দেখাচ্ছি। এখানে কিন্তু অনলাইনে আবেদন শুরুর তারিখ 21 মে রয়েছে। তো এখানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেই লিঙ্কে আমি চলে আসলাম। দেখতে পাচ্ছেন dgme.teletalk.com.bd। এখানে দেখতে পাচ্ছেন এমবিবিএস নন গভর্নমেন্ট অ্যাডমিশন, এখানে আপনারা ক্লিক করবেন। করার পর এখানে আপনাদের আবেদনের আগে আমি দেখাচ্ছি আপনাদের এখানে সার্কুলার নন গভর্নমেন্ট, এটা আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমি জুম করে দেখাচ্ছি। এখানে বিজ্ঞপ্তিটা রয়েছে এবং এখানে নিচে নামলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিন্তু আরও কিছু রয়েছে দেখতে পাচ্ছেন। কলেজ নেম রয়েছে, মেল ফিমেল, এখানে কলেজ কোড, টোটাল সিট, এগুলি আপনারা দেখে নিতে পারবেন। আমি একটু স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে 1 থেকে 15 পর্যন্ত দেখা যাচ্ছে স্পষ্ট। আমি একটু নিচে নেমে যাচ্ছি 15-র নিচে। এখানে 16 থেকে 29 পর্যন্ত দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে 35 পর্যন্ত দেখা যাচ্ছে, 29 থেকে নিচে 36 থেকে 50 পর্যন্ত দেখতে পাচ্ছেন। তাছাড়া আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা এক ক্লিকে এখানে চলে আসতে পারবেন। তো টোটাল দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 134। এখানে আরও কিছু কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলি আপনারা একটু দেখে পরে নেবেন। সবগুলো পরে শোনাতে গেলে অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে। তো এটা আপনারা দেখে নেবেন। এরপর আসছি আমরা ইনস্ট্রাকশনে নন গভর্নমেন্ট, এখানে ক্লিক করবেন। আমি সব লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি একটু জুম করে দেখাচ্ছি।
এখানে প্রথম আপনাদের ইনস্ট্রাকশন কীভাবে আপনারা আবেদনটা করবেন সব কিছু রয়েছে। যে কোনো ব্রাউজারে এই লিঙ্কে আপনারা এখানে ক্লিক করলেই কিন্তু নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন চলে এসেছে। আমি ব্যাগে চলে যাচ্ছি আবার। এই লিঙ্কে ক্লিক করে প্রবেশ করবেন। করার পর এখানে ইনস্ট্রাকশন সব রয়েছে। এমবিবিএস নন গভর্নমেন্ট অ্যাডমিশন অপশনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে প্রবেশের পর নিম্নের ইন্টারফেস আসবে, এরকম আসবে। তো আসার পর এখানে আপনাদের এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদনে ব্যবহৃত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে নিম্নের ইন্টারফেস দেখাবে, যেমন এইরকম দেখাবে। তো এখন আমি স্ক্রল করে নিচে নেমে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের চুজ মেডিকেল কলেজ নন গভর্নমেন্ট রয়েছে, এখানে নিয়মকানুন রয়েছে। এখানে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, ছবি, স্বাক্ষর, এসএসসি ইকুইভ্যালেন্ট, এইচএসসি ইকুইভ্যালেন্ট এর রেজাল্ট, ভর্তি পরীক্ষার ফলাফল সহ মেরিট পজিশন প্রদর্শিত হবে। দেখতে পাচ্ছেন। তারপর উক্ত তথ্যের নিচে বাম দিকে বেসরকারি মেডিকেল কলেজের তালিকা দেখাবে। তালিকা থেকে পছন্দক্রম অনুসারে কলেজ নির্বাচন করে তীর চিহ্নে বাটনে এর সাহায্যে বাম দিকে থেকে ডান দিকে আনতে হবে। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা সিলেক্ট করে এখানে যেমন একটা আপনাদের কলেজে ক্লিক করে এখানে তীরে আপনারা ক্লিক করে এখানে চলে আসবে, এই করে চলে আসবে। আপনারা সিলেক্ট করে নেবেন। ছেলেদের ক্ষেত্রে তালিকায় প্রদর্শিত 60টি এবং মেয়েদের ক্ষেত্রে 66টি মেডিকেল কলেজ পছন্দক্রম অনুসারে নির্বাচন করা বাধ্যতামূলক। তো একটু নিচে নেমে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন নিয়মকানুন রয়েছে। এইভাবে আপনারা ক্লিক করে এই তীর চিহ্নতে ক্লিক করলে এই ঘরে চলে আসবে। এভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। আর একটু নিচে নেমে যাচ্ছি। এখানে রয়েছে পছন্দক্রম অনুসারে সকল মেডিকেল কলেজ সিলেক্ট করে বাম দিক থেকে ডান দিকে আনলে নিম্নের ইন্টারফেসের মতো দেখাবে। এদিক থেকে এদিকে নিয়ে আসলে সবগুলো এরকম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা সিলেক্ট করবেন। এখন রয়েছে কলেজ সিলেক্ট করার পর সিলেক্ট কোটা অপশনে ড্রপ বাটন ক্লিক করে প্রুফ মেরিট কোটা এবং বা জেনারেল সেলফ ফিন্যান্স এর যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছি আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন এখানে পুর মেরিট কোটা রয়েছে এবং জেনারেল রয়েছে। যারা সাধারণ রয়েছেন সাধারণ, এবং কোনো কোটা থাকলে কোটা দিতে পারেন। পুর মেরিট কোটা বুঝতে পারছেন পুর মেরিট কোটা বলতে কি বোঝাচ্ছে। যাই হোক, এখানে পুর মেরিট কোটায় আবেদন প্রক্রিয়ার নিয়ম রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে জেনারেল সেলফ ফিন্যান্সের আবেদন প্রক্রিয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এই যেভাবে আপনার কোডগুলো কিন্তু এই ঘরে দিয়ে সাবমিট দিবেন। তো এখানে রয়েছে আপনাদের সাবমিট করার পর অ্যাপ্লিকেশন প্রিভিউ ইন্টারফেস দেখাবে এরকম। দেখতে পাচ্ছেন এই যে কোডগুলো আপনারা যে কলেজ চুজ করেছিলেন সব কলেজগুলোর কোডগুলো কিন্তু এখানে চলে আসবে। তো এখানে তারপর আপনাদের এই ঘরে টিক মার্ক দিয়ে সেভ অ্যান্ড সাবমিট দিবেন। তথ্য সংশোধন করতে চাইলে ব্যাগ অপশনে সিলেক্ট করতে পারবেন অবশ্য। এখানে এরপর আপনাদের এই ঘরে টিক মার্ক দিয়ে সেভ অ্যান্ড সাবমিট এখানে খুব সুন্দরভাবে রয়েছে। দেখতে পাচ্ছেন এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে থেকে আবেদন প্রিন্ট ডাউনলোড করে নেবেন আপনারা। তারপর পরবর্তী নিম্নের নির্দেশনা মোতাবেক পেমেন্ট করতে হবে। পেমেন্টের নিয়ম দেখতে পাচ্ছেন রয়েছে। এখানে আপনাদের টেলিটক প্রিপেড সিম কার্ড যাদের আছে, টেলিটক প্রিপেড সিম কার্ড, সেই সিম কার্ডে আপনারা টাকাটা রিচার্জ করে নেবেন। কোনো বিকাশ, রকেট, নগদ এগুলি না, জাস্ট আপনাদের কথা বলার মতো টাকাটা রিচার্জ করে এখানে আপনাদের মেসেজ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মেসেজ নিয়মকানুন রয়েছে, কিন্তু আপনাদের টাইপ MBBSNG লিখে স্পেস দিয়ে ইউজার আইডি দিবেন এবং সেন্ড করে দেবেন 16322-তে এক্সাম্পল হিসেবে রয়েছে। দেখতে পাচ্ছেন এবং কনফার্ম বাই দেখতে পাচ্ছেন এখানে আপনাদের MBBSNG স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার, আপনাদের একটা ফ্রিতে মেসেজে পিন নাম্বার দেওয়া হবে, সেই পিন নাম্বারটা ইউজ করে সেন্ড করে দিবেন। তো এরপর আপনাদের ফি স্ট্যাটাস আনপেড, পেমেন্ট করার পর ফি স্ট্যাটাস আনপেড এর স্থলে পেড দেখাবে, আনপেডের জায়গায় পেড হয়ে যাবে। তো এই পর্যন্ত আপনাদের কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আপনাদের আর কোথাও যেতে হবে না বা কোনো কম্পিউটার দোকান যেতে হবে না, আপনারা ঘরে বসে নিজেরাই মোবাইলে বা কম্পিউটারে করে নিতে পারবেন আবেদনটা। তো এইভাবে আপনারা ইনস্ট্রাকশন এগুলো দেখে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা আবেদনটা সম্পন্ন করে নিতে পারবেন। তো এ পর্যন্ত ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমি এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।